আপনারা জানেন তো আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে অজো পাড়াগাঁয় থেকে সুন্দর সুন্দর বাড়ি যেগুলো আমাদের নজরে পড়ে সেগুলো আমার প্রবাসী ভাই বোনেদের জন্য আমরা উপস্থাপন করে থাকি। আজকে এমন একটি বাড়িতে এসেছি, সেটা আপনাদেরকে না দেখিয়ে আমরা এখান থেকে পারছি না, কারণ আমাদের সবসময় আপনাদের কথাই চিন্তা থাকে, আপনাদের পছন্দ লাগার মতো কিছু ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। বিদায় আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অনেক দূরে গিয়ে আছে। আপনাদের এই ভালোবাসা আমরা আরও বেশি বেশি পেতে চাই, তাই আজকে এমন একটি বাড়ি আপনাদের কাছে উপস্থাপন করব। একই বাড়ির ভিতরে অনেক ধরনের ফলের গাছ রয়েছে, পরিবেশ রয়েছে অসাধারণ। তো সব বিষয়ে আমরা ছোট করে কিছু কথা এবং কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব, আশা করি আপনারা দেখবেন। এই বাড়ির ভিতরে রয়েছে গরুর কামার, রয়েছে ছাগলের কামার, রয়েছে মাছের ফার্ম, রয়েছে লেবুর বাগান, রয়েছে কাঁঠাল গাছ এবং অন্য অন্য ফল ফুলের গাছ রয়েছে ইত্যাদি ইত্যাদি। তাই আসুন আমরা আবার এই বাড়ির কিছু দৃশ্য আপনাদের কাছে দেখে নেই। কত সুন্দর আসেন ভাই, এই যে এত চমৎকার দৃশ্য, প্রথম দিকেই আমরা এই বাড়ির পশ্চিম সীমানার সাইড দেখাচ্ছি, কিন্তু পূর্ব সীমানার জন্য আপনারা অপেক্ষা থাকতে হবে। পূর্বের সীমানা আরও অনেক ভালো। তবে এই গ্রামটি আমরা বলে দিব, গ্রাম হয়তো অনেকে নাম শুনেন। আপনারা জানেন ছাতকের দোয়ারা বাজারে, এখানে ঠ্যাংরাটিলা, সুনামগঞ্জ ছাতক, সুনামগঞ্জে জেলার ছাতক, সুনামগঞ্জের জেলা, হ্যাঁ, দুয়ারা বাজার থানা, দোয়ারা বাজার থানায় আমরা আছি, ঠ্যাংরাটিলায়। এই ঠ্যাংরাটিলার ইতিহাস রয়েছে, আপনারা জানেন, শুনেছেন। ঠ্যাংরাটিলায় ঠিলা ফেটে গ্যাসের আগুন বের হয়েছিল, সেই সময় অনেকেরই জানা আছে। এই ঠ্যাংরাটিলায় যেই জায়গায় আগুন লেগেছিল, সেই আগুন লাগা কাছেই আমরা, যে বাড়িতে আগুন লেগেছিল সেই টিলার পাশেই আমরা রয়েছি। তবে প্রথমে আমরা প্রবেশ করলাম লেবুর বাগানে। এটা দেখে আপনারা নিঃসন্দেহে মানে অবাক হয়ে যাচ্ছেন যে এত সুন্দর সুন্দর লেবু। আসলে সিলেট আমাদের সাতকরা লেবু বা পান সুপারির রাজ্য, আপনারা জানেন, কমলা লেবুর রাজ্য। এখানে দেখেন প্রচুর পরিমাণ লেবুর গাছ। তো আমরা কথা বলবো এই বাড়ির কর্ণধার যিনি, আমরা ওনার সাথে। ভাই, আপনি ভালো আছেন? আমরা আপনার বাড়ি দেখে মানে কি বলবো আসলে, হ্যাঁ, আপনার বাড়ি দেখে আমরা অনেকটা আনন্দিত, কারণ বাড়ির ভিতরে আপনি এত সুন্দর পরিবেশ রেখেছেন, লেবুর গাছ বা বিভিন্ন ফল ফুলের গাছ রেখেছেন, একই বাড়ির ভিতরে অনেক কিছু। তো এই লেবুর গাছ আপনার কতদিন থেকে এটা আপনি পরিচালনা করছেন, লেবুর বাগান? এটা 2 বছর যাবে। মাত্র 2 বছর লাগাইছি, মনে 2 বছর আগে লাগাইছি। 2 বছর আগে লাগাইছেন? তো 2 বছর আগে লাগাইলে তো অনেক লেবু আছে। লেবু আপনি বিক্রি করেন কিভাবে? এই তো লেবু হালি হিসেবে বিক্রি করতেছি। মানে হালি হিসাবে এগুলো বিক্রি কি এখান থেকে নিয়ে যায়, না আপনি কোথাও নিয়ে বিক্রি করতে হয়? আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণ এরকম লেবু আছে, মানে লেবুর বাগান আছে? লেবুর বাগান বা হুম, বাড়ি বাড়ি 1-2টা গাছ এরকম থাকে, নিজে খাবার খা, আচ্ছা, নিজে খায় আর বা বেচার জন্য। আচ্ছা এই হিসেবে এটার ডিমান্ড আসলে এখানে পাওয়া যায় না। এটার কদর যেটা আছে না, এটা পাওয়া যায়। আচ্ছা আমরা এরকম এই যে কিছুদিন বেচছি কিছু ভালো দামেই, সুবিধা অনুযায়ী। এই আচ্ছা, যে বর্তমানে আছে না, বর্তমানে এটার বাজার, মার্কেট বাজার মানে ইয়াই নেই, মানে বর্তমানে এটার বাজার একটু দুর্বল। দুর্বল। তো এখানে দেখলাম পাকা লেবুগুলো নিচে পড়ে আছে, এগুলো কি আপনাদের কাজে আসবে? না, কাজে আসবে না, নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। তা আপনার এখানে মানে কতগুলো গাছ আছে আপনার বাড়িতে, লেবুর গাছ? এখানে 800 কয়টা, 800 ঠিক জানা নাই কি রে, মানে গণা নেই, 100-150 গাছ আছে না? তো প্রিয় দর্শক, এখানে প্রায় 100-150 লেবুর গাছ আছে। সেই লেবুগুলো যদি আমরা আপনাদের ক্লোজে দেখাই, তাহলে হয়তো আপনারা ভাববেন যে সাগর ভাই শুধু লেবু দেখালো কিন্তু খাওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দিল না। তবে এখানে আসলে আপনি যদি তাদের বাড়িতে আসেন, তাহলে এখান থেকে ফ্রি আপনি লেবু নিতে পারবেন, যেটা আমরা এই মুহূর্তে পাচ্ছি, ফ্রি কিছু লেবু। তো এটা আমরা বিশ্বাস করি, আপনারাও আসলে কিন্তু আপনাদেরকেও উপহার হিসাবে কিছু লেবু দেওয়া হবে। তো এখানকার পরিবেশ শুধু লেবুর গাছ না, এখানে রয়েছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের গাছ রয়েছে। এখানে দেখেন লেবুর গাছগুলো কত চমৎকার রয়েছে। তো আপনার বাড়িতে মানে কি কি ফলের গাছ রয়েছে? একটু যা যা বললেন, আম, জাম, কাঁঠাল আছে, জলপাই আছে, আনারস আছে, পেয়ারা আছে, মানে ফলের গাছ বোধহয় সব কিছুই আছে। কম বেশ আপনাদের এই বাড়ির সীমানা মানে কত একর, কত কেয়ার জায়গা আছে। 11-12 একর, 12 একর, হ্যাঁ। 12 একর। 12 একরে কি 12 কেয়ার বলা হয় না কি? 12 একরে আমি
এক একরে 100 ডিসিমিল 100 ডিসিমিলে 33 ডিসিমিলে একরে আর কিয়ারে ব্যবধান আছে না? এক কিয়ারে 33 ডিসিমিল 3 কিয়ার 10 ডিসিমিল 1 একর, মানে 3 বারং 36। না না 30 ডিসিমিলে এক একর আমাদের এলাকা। হ্যাঁ। না মানে এক কিয়ার 30 ডিসিমিল 1 কিয়ার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা একর আর কিয়ার আমরা অনেক সময় ভুল ইনফরমেশন দিয়েছি। আমি আজকে মনে করছি যে একর 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 বলতে মানে একর তো হইল 100 ডিসিমিলে একর, ডিসিমিলে একর, এটা ক্লিয়ার হলাম এখন। হ্যাঁ 30, হ্যাঁ আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানকার পরিবেশ খুবই সুন্দর। নিচেইটা কি? এটা কার? আপনার? এটাও আপনার? এত সুন্দর জায়গা, এটা কি পুকুর ছিল এভাবে, না আপনি করিয়েছেন? আপনি করছেন? আরেকটা জিনিস আছে, হ্যাঁ। আমাদের মাছের হ্যাচারি আছে। এদিকে মাছের হ্যাচারি। ইনজেকশন দিয়ে ডিম হ্যাঁ। রেনু প্রোডাকশন করে হ্যাঁ, এটা আমাদের আছে। চমৎকার এই দৃশ্য। আপনারা দেখেন কাঁঠালের গাছে কাঁঠাল রয়েছে, নিচে রয়েছে পুকুর, পুকুরে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। এখান থেকে যে দৃশ্যটি আমার মনে হচ্ছে এটা কোনো বাড়ি না, এটা কোনো একটি পর্যটন স্পট। আমরা মনে করছি এই মুহূর্তে আমরা কোনো একটি পর্যটন স্পটে আছি, কারণ এত সুন্দর অসাধারণ একটি বাড়ি আমার কাছে মানে এত ভালো লাগছে যে আমি হয়তোবা দোরাবাজারে এসেছি, দোরাবাজার বাংলা বাজারের ওদিকে বাউল কফিল উদ্দিনের বাড়ি পর্যন্ত আমি ওদিকে গিয়েছিলাম বিভিন্ন কারণে বা বিভিন্ন কাজে, কিন্তু এদিকে বাড়িতে আমি প্রবেশ করি নাই। কিন্তু আজকে এই বাড়িতে প্রবেশ করে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর পরিবেশের মধ্যে একটি বাড়ি, এবং নিচে রয়েছে তাদের মাছের কামার। চাচা নিচে কামনা যাইবা যখন? জি আচ্ছা, নিচে রয়েছে মাছের কামার, আমরা মাছের ফার্ম রয়েছে সেটা দেখানোর, হ্যাসারি সেটা দেখানোর চেষ্টা করছি। যাতে হ্যাচারি জিনিসটা কি, যাতে ওই যে ডিম মাছ থেকে ডিম প্রোডাকশন হয়, ডিম লইয়া মানে রেনু চাষ হয়, ডেলিভারি দেওয়া হয়। মানে আপনারা মাছ থেকে ডিম নেন? ডিম থেকে বাচ্চা ফুটাইয়া সেল দেই। বাচ্চা সেল দেন? তো এটা আপনারা নিজে করতে পারেন? মাছ থেকে ডিমগুলা আপনারা নিজেই ফুটাইতে পারেন? আচ্ছা আচ্ছা, তো এখানে আরো সুবিধা আছে যারা বাচ্চা এগুলো তো। হ্যাঁ হ্যাসারি। আমাকে অনেকেই কল করেন বা অনেকেই কমেন্টে বলে থাকেন যে আপনারা মাছের বাচ্চা কোথায় পাবেন। তো এখানে এসে আমরা আরেকটি বিষয় জেনে নিলাম যে মাছের বাচ্চা পাওয়া যায় এখানে। মাছ থেকে ডিম থেকে বাচ্চা ফুটানি হয় এবং তারপরে বিক্রি করা হয়। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা সেটা কিনে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ আসতেছি। এটা কি? এটা না মানে ওই জায়গার পানি যাওয়ার জন্য? তো এটা করেছেন মানে এই জায়গাটা না ভাঙার জন্য? খুবই চমৎকার। তো যাই হোক, পুকুরটি অনেক বড়। ও পুকুরের পাশ, ওই পাশ কার? ওইটা ওই যার যে সব, ও আপনার শুধু গাডওয়াল থেকে? মাশাআল্লাহ, অনেক চমৎকার লাগছে। এত সুন্দর একটি পুকুর, অনেক বড়, কিন্তু শহর প্রান্তিক এলাকায় কিন্তু এখন ছোট্ট পুকুরও পাওয়া যায় না। আপনারা দেখেছেন, আমরা কালকে একটি নিউজ করেছিলাম, গত 18 মাসে প্রায় 1700 মানুষ মারা গিয়েছেন শিশুসহ পানিতে ডুবে। তার কারণ হচ্ছে তারা সাঁতার জানতেন কম, যার ফলে বিভিন্ন দুর্ঘটনায় তারা মারা গেছেন। তো আমাদের সকলের নতুন প্রজন্মকে সাঁতার শেখানোর জন্য কিন্তু এরকম পুকুরের প্রয়োজন আছে। এই যে বাড়ি দেখছেন আপনারা, দেখেন মাছের হ্যাসারি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে ব্যানানার গাছ, মানে কলা গাছ, রয়েছে জাম্বুরার গাছ। পুরো বাড়ি জুড়ে কিন্তু ফল আর ফল। এই ফল বিক্রি করেই কিন্তু তাদের বাৎসরিক ইনকাম অনেক টাকা হবে, সেটা আমি মনে করছি। এটা কি? এটা কি আপনাদের? আচ্ছা প্রিয় দর্শক, হ্যাসারিতে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে হ্যাসারি কোন পাওয়া যায়, মাছের বাচ্চা কোন জায়গায় পাওয়া যায়, সেই বাচ্চার সন্ধান জানতে চান। তা আমরা এই বাচ্চার সন্ধান আপনাদেরকে দিচ্ছি সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ার থানা এলাকা থেকে ঠেংরাটিলা। তো এই হ্যাসারিতে কিভাবে তারা বাচ্চা ফুটান আমরা সব বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা দেখেন
এখানকার পরিবেশ এবং সৌন্দর্য, এবং হ্যাসারি থেকে আপনারা যদি বাচ্চা ক্রয় করতে চান বা কিনতে চান, আমরা আপনাদেরকে একটি নাম্বার দিয়ে দিব। সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই বাচ্চা কিনবেন। এখানে দেখেন বেশ কয়েকটি পুকুর রয়েছে। চাচা, কতটি পুকুর আছে এখানে আপনার? এখানে আছে আমার 4টে পুকুর আছে। 4টা পুকুর আছে, 5টা পুকুর। বড় মাছ আছে না শুধু বাচ্চা মাছ? এটার মধ্যে বাচ্চা মাছ, আর ওইটার মধ্যে বড় মাছ। এটার মধ্যে ব্রুড মাছ, যেটা আছে মা বাপ। মানে ওই যে বড় 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 যেটা, হ্যাঁ, এটার মধ্যে ফাদার মাদার আর কি, মানে ফাদার মাদার বড় মাছ, আর এটার মধ্যে বাচ্চা। বাচ্চা বাচ্চা। এটার মধ্যে বাচ্চা। এটার মধ্যে বাচ্চা। তো বাচ্চাগুলো কোন জায়গায় আপনারা ফুটান বাচ্চাগুলো? এখানে ওই যে মাছ থেকে ডিম থেকে বাচ্চা তারা ফুটানোর পরে তারা বাচ্চাগুলো মাছ থেকে ডিমের পরে যে এটাকে রেনু বলে সবাই। রেনু বলে। এটা একটু ক্লিয়ারলি বলবেন, আমরা তো আসলে এই সম্বন্ধে অভিজ্ঞতা কম। মাছ চাষিরা ওইটা বুঝেছে। হ্যাঁ, এখানে এই যে আপনার যে যে জিনিসগুলো আমরা দেখছি, এগুলো কি কি কাজে লাগে আপনার? আমাদেরকে একটু ক্লিয়ার। এখানে মাছ তোলা হয়, হ্যাঁ, ব্রুড মাছ এখানে তোলা হয়। এটার মধ্যে বেটা বেটি যদি আছে মাছের, মানে ডিমের সময় যখন আসে, ডিমের সময় যখন আসে তখন হ্যাঁ। এখানে মেল ফিমেল আলাদা ভাবে হ্যাঁ। তোলা হয়। রাতে ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশন দেওয়ার পরে মানে মাছে ইঞ্জেকশন দেন? মাছের ইনজেকশন দেওয়া হয়। আচ্ছা। ফিমেলের ইনজেকশন দেওয়ার পরে রাতে এখানে ডিম ছাড়ে। আচ্ছা, প্রজনন করে তখন ওই যে ইনজেকশন দেওয়ার পরে মাছটা আলাদা করে ওই ডিমটা ওইখানে তোলা হয়। মানে ডিমটা ওই জায়গায় তোলা হয়? ওই জায়গাটা হয়, এটা এখানে মনে করেন ওই যে এখানে বাইন্দা এটারে আচ্ছা, বাইন্দা পরে মনে করেন এখান থেকে এটা 72 ঘন্টা এখানে থাকে। মানে 72 ঘন্টা এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকে 72 ঘন্টা এখানে সার্কুলেশন হয়। পানি সার্কুলেশন হওয়ার পরে এখান থেকে এখানে কি আপনার কোনো যন্ত্র আছে সার্কুলেশনের জন্য? সার্কুলেশন যন্ত্র, পানি যন্ত্র আর কি, মানে পানি প্রবেশ করে নাকি? না, এখান থেকে পানি থেকে উপরে ওঠে। উঠে এটা ওই আছে? যে হচ্ছে ট্যাঙ্কার, ওই যে এটা হচ্ছে ট্যাঙ্কার। আচ্ছা আচ্ছা, ওই যে এটা আচ্ছা এটা হচ্ছে পানির ট্যাঙ্কার, এই উপরেরটা। আচ্ছা। তো ওই পানি ওইখান থেকে নামে, ওই যে পাইপ দেন ওইখান থেকে এখানে আমি একটা জিনিস দেখাই। এইখানে কানেকশনটা দেখেন, এখানে যে কানেকশনটা, হুম, ওই যে দেখেন পানি আসেনি রে, উড়ে দেন ওই যে এখানে মানে উঠতেছে। হ্যাঁ, অনেক আসে না। এই ইয়া বন্ধ করুন, গেট বেল বন্ধ। আপনারা একটু সাথে থাকেন, আমরা দেখাচ্ছি তারা কিভাবে মাছের পোনা তৈরি করছেন। হ্যাঁ, হ্যাঁ, কইছস না পানি পড়ছে নাকি? না, এখানে বাল্ব বন্ধ, চাবি এখানে বন্ধ, উপরের ট্যাঙ্কিতে পানি ওঠে। এখানে অক্সিজেন নাকি? এটা অক্সিজেনও লাগে? এটা কি জন্য? এটা ওই যে রেনুটা আছে না, হুম। তখন আমরা এই যে ডিম থেকে রেনু হয় 72 ঘন্টা বা 3 দিন পরে আছে না, হুম, 3 দিন পরে এই ডিমটা আমরা ওই যে চাষিরা নেয়, সাপ্লাই দেয়, তখন ওই আবার পলিথিনের ভিতরে অক্সিজেন দিয়ে দিই। পলিথিনের ভিতরে অক্সিজেন দেওয়া যখন তারা নিবে? আচ্ছা আচ্ছা, বুঝছি। তখন এই যে কিছু সময় পলিথিনের ভিতরে থাকবে, অক্সিজেন ছাড়া তো মরে যাবে। 12 ঘন্টা 12 ঘন্টা অক্সিজেন দিয়ে? অক্সিজেন দিয়ে, যাই হোক, কেয়ারিং এর জন্য এটা সরবরাহ। বুঝছি। তো এখানে দেখেন তারা যে মাছ থেকে ডিম এবং ডিম থেকে বাচ্চা ফোটানো হয়, সেই সব ধরনের ব্যবস্থা রয়েছে এখানের মধ্যে। আমরা এখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা অনেকেই আমাদেরকে বলে থাকেন যে মাছের বাচ্চা কোথায় পাওয়া যায়, তো সেই বাচ্চা কোথায় পাওয়া যায় সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। মাছের বাচ্চা আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে কি চাচা? এটা এখানে আপনি কই মাছ বায়ু ব্লক করছে আর কি, বায়ু ব্লক এখানে শুনতেন না, বায়ু ব্লক নিয়ে দেখছেন না? হ্যাঁ, ওই বায়ু ব্লকের পদ্ধতি করছে আর কি, যাতে মাছগুলো ভালো থাকে। ভালো থেকে এখানে কই মাছের চাষ করতে বায়ু ব্লক। হুম। ওই যে অত্যাধুনিক একটা চাষ বর্তমানের জন্য। মানে এটা কি করে? এটা এই যে পানিগুলো অক্সিজেন উঠতেছে, এটা অক্সিজেন দিতেছে এই পানিটা, মানে অল্প জায়গায় হ্যাঁ অধিক পরিমাণে চাষের জন্য, মানে ফলন বেশি পাওয়ার জন্য আর কি এই পদ্ধতি। আচ্ছা, অল্প জায়গায়। তো এখানে আপনি কতটি মাছ চাষ করতে পারবেন এর ভিতরে? এটার মধ্যে 3000। 3000 হ্যাঁ, কই মাছ? কই মাছ। তো 3000 করেছিলেন? কয়বার করছেন? আমি করছি আমার ফার্স্ট করতেছেন? ট্রাই করতে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা দেখলাম আপনার এই সুন্দর হেসারি না বলে সুন্দর হেসারিটা সুন্দরভাবেই আপনি পরিচালনা করছেন। তো আপনাদের এখান থেকে যে বাচ্চাগুলো বা ডিমের বাচ্চাগুলো নেওয়া হয়, এগুলো আপনারা
কি এখান থেকে দিয়ে দেন না আপনারা কোনো জায়গায় নিয়ে না এখান থেকে আছে এখানে সবাই order দেয়? প্রচার অর্ডার দেয়? এখানে প্রচার প্রসার আছে আমার বুঝছেন? হ্যাঁ প্রচার প্রসার এই এলাকায় অনেকে জানে। সবাই জানে ওই তারা এখানে আর যোগাযোগ করে এখান থেকে নিয়ে হয়। আচ্ছা, আমরা যোগাযোগ করার জন্য আমাদের দর্শক যারা আছেন আমাদেরকে অনেকেই কিন্তু বলে থাকেন যে মাছের বাচ্চা কোথায় পাওয়া যায়, তা আমরা তো আসলে এরকম কোনো প্রতিষ্ঠান পাইনি। তো এখন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার আমাদেরকে দেন। এই নাম্বারটি 01719 01719 895 895 237 237 01719 895 895 237। 237। আপনার নামটা একটু বলেন। হ্যাঁ, মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ ইয়াহিয়া চাচার নাম্বার আমরা আপনাদের সুনামগঞ্জ জোয়ারাবাজার ট্যাংরাটিলা। সুনামগঞ্জ দোয়ারাবাজার ট্যাংরাটিলা। আপনি যদি আপনার প্রয়োজন হয় বাচ্চা মাছের, তাহলে আমরা একটু আপনাদেরকে এই নাম্বারটি দিয়েছি নাম্বারটি দিয়েছি। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখান থেকে আপনি আপনার পছন্দের বাচ্চা মাছগুলো সংগ্রহ করতে পারেন। তো স্বাভাবিকত আপনাদের এখানে কি কি বাচ্চা থাকে? সব জাত। সব জাত মাছের বাচ্চা পাওয়া যায়, সব জাত। হ্যাঁ, তো এই কোন সিজনে এই বাচ্চাগুলো আপনারা এটা আমরা পৌষ মাসের থেকে আরম্ভ করি। পৌষ মাসের থেকে কয় মাস? এই আষাঢ় মাস পর্যন্ত করি। পুষ থেকে আষাঢ় মাস পর্যন্ত আপনি বাচ্চা পাবেন। আপনার প্রয়োজন হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার মানে আর কয় মাস পরে? এতে মাত্র আষাঢ় মাস যাইতেছে, রানি শেষ। তো শেষ হয়েছে, মাত্র শেষ হয়েছে। শেষ হয়েছে, তাইলে গ্যাপ কয় মাস যাবে? 5-6 মাস। 5-6 মাস পরে আবার শুরু করবেন। তো তো যাই হোক প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য মাছের হেসারি। এখান থেকে আপনারা বাচ্চা মাছগুলো নিতে পারবেন। বাচ্চা মাছগুলো নেবার জন্য কিন্তু আপনারা অধীর আগ্রহে থাকেন আপনাদের ফার্ম বা আপনাদের বিভিন্ন পুকুরে রাখার জন্য। আমরা আজকে এখান থেকে আপনাদের উপস্থাপন করলাম। পরিবহন ব্যবস্থা ভালো আছে। হ্যাঁ, দ্বারা দেওয়া হয়, পরিবহন ব্যবস্থা ভালো আছে। মানে আপনারা অক্সিজেন দিয়ে দেন? জি জি, তো হ্যাঁ, এখানে অক্সিজেন আছে। আপনি যখন বাচ্চা মাছগুলো নেবেন প্যাকেটের ভিতরে অক্সিজেন দিয়ে দেওয়া হবে, যেটার সময় থাকবে 12 ঘন্টা না? 12 ঘন্টা। 12 ঘন্টা পর যাবত এই অক্সিজেনে কাজ করবে, বাচ্চা মারা যাবে না, সেই সুবিধা আছে। এবং আপনারা দোয়ারাবাজার ট্যাংরাটিলা সহজে আসতে পারবেন, যেই টিলাতে গ্যাসের আগুন ছিল সেই টিলা। তো আমরা আজকে এখান থেকে আপনাদেরকে উপস্থাপন করলাম এবং দেখছেন তাদের মাছ, বড় মাছ এবং বাচ্চা মাছ আছে পুকুরে। তারা সময় অনুযায়ী তারা কিন্তু সেই মাছের বাচ্চা ফুটাবেন। বিশাল এই খামার। এই ওই পাশেরগুলো কি আপনার? জি, আমার বলতে আমি নিজে রাখছি। ওই পাশেটা? ওই যে ওই পাশেরটা আমি নিজে রাখছি। আর এগুলো তো আপনার নিজে? আমার নিজস্ব এটা যেটা। আচ্ছা আচ্ছা। কি ফোনা? এগুলি একটু ভ্যারাইটিস। শিং, আর পুঁটি, কার্পু, মিরকা, গন্যা, সিলভার, ব্রিগেড, এগুলি যা আছে সব রুই আছে, সবগুলো আছে। সব পাঁচ মিশর আছে। তো ঠিক আছে চাচা, চলুক। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দিয়েছি হেসারির মাছের পোনার উৎপাদন যে জায়গায় হয় সেখান থেকে আপনি কিনে নিতে পারবেন, ক্রয় করতে পারবেন, আমরা বিশ্বাস করি। তো আপনারা যদি নিতে চান তাহলে কিভাবে তারা এটা উৎপাদন করেন সেই বিষয়েও আমরা তুলে দিলাম। অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করে আপনারা আসেন সাতকের দোয়ারাবাজার ট্যাংরাটিলায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ, ছোটো পোনা। এটা যখন বিক্রি হইব তখন এই দুইটা সাইরা দেবো। দেখেন এই বাড়ির পরিবেশটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি। বাড়ির ভিতরে যে ফলগুলো আছে, ওদিকে কেউটা দেয়, অনেক সুন্দর বাড়ি, বিশাল এরিয়া জুড়ে এই বাড়িটি রয়েছে। এখনও আমরা বাড়ির পশ্চিম পাশে রয়েছি, আর পূর্ব পাশ তো এখন রয়েই গেল। আমরা পূর্ব পাশের পরিস্থিতি এবং সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরকম প্রায় বাড়ি থাকে, এরকম আপনি হাঁটতে পারবেন না, নোংরা এবং জঙ্গল থাকে, যেটা আপনার কোনো কাজে আসে না। কিন্তু এই বাড়ির মানে চতুর্দিকে আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন, কোনো সমস্যা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই বাড়িটি। হ্যাঁ, দেখেন কাঁঠাল গাছ। একই গাছে কতগুলো কাঁঠাল আসছে দেখেন। এদিকে তাকান ভাই, মুখ দেন, কান এটা। কতগুলো কাঁঠাল দেখেন একই গাছে। চলেন ভাই, চলেন। আপনার প্রিয় বন্ধুরা শেয়ার করেন, কমেন্ট করেন। হেলথ টিপস অ্যান্ড কুকিং, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট হচ্ছে, উপরে হাঁটছি, উপর দিয়ে যাচ্ছি। হায় হায়।
ক্লান্ত হয়ে যাচ্ছি, অনেক নিচে নামলাম আবার উপরে উঠলাম। লেবুর বাগান যেটা আগে দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি, এবং নিচে আরও বাড়ি আছে আপনারা দেখেন। এটা চাচার মামার বাড়ি। এটা আপনাদের মামার বাড়ি। কত সুন্দর লেবু দেখেন, দেখছেন? ফখরুল ইসলাম ভাই, সাগর ভাই, তুমি কষ্ট কইরা ভাইরাল দেখানি লাগি আমরা দেখতাম। থ্যাংক ইউ ভাই। দেখেন লেবুর গাছ দেখেন, কত লেবু আসছে দেখেন। আমিও পারছি কিছু। আপনি লেবুর বাগানের মালিক নি? মালিক না ভাই, তো যে বাটা দৌড়িয়া গেলা বুঝা তো আপনি মালিক, যুগটুক আছে নি রে ভাই? যুগ তো নাই। পাগলাগুর বাড়ি। দেখেন ফাঁকনাগুন বাড়ি লিছ নি, তুমি তো খাম বাড়াই লিছ, 20 গুণ বাড়াই লিছ। যাই হোক, মেহমান হিসেবে কিচ্ছু কইতো না। কত সুন্দর লেবু দেখরা নি? হ্যাঁ, ও যে পাতা নাই হ্যাঁ। দেখরা, পাতা কত নাই। সুন্দর বাড়ি, কত। হ্যাঁ, খাও। তার একটা ছাগলের কামার করছো, ছাগলে পাতা খাইয়া সফা সভা করে লিছে। শেষ, খালি ফল রয়েছে আর গাছের বাকলগুলো খাই লিছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বাড়ির পশ্চিমের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন। এই বাড়ির সৌন্দর্য আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এই বাড়িতে দেখেন কবুতরের খামার বোধ হয়ে আছে, যে উপরে দেখতেছি কি যেন একটা, দেখছেন কত সুন্দর বাড়ি আর কত সুন্দর পরিবেশ, কত সুন্দর রাস্তা, কত সুন্দর এলাকা, দেখছেন? অসাধারণ। আমরা বের হয়ে যাব, আপনাদেরকে এই যে সুন্দর বাড়ির সুন্দর দৃশ্য, বাড়ির ভিতরে যে ঘরগুলো রয়েছে সেটা আরও চমৎকার মনে হচ্ছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অক্সিজেন যেটা আমরা উপভোগ করতে পারছি এই মুহূর্তে। ব্যাগটি হাতে নিয়ে নাও, ব্যাগটি হাতে নিয়ে নাও ভাই সাহেব, চলে আসো, চলে যাব। গ্রামের বাড়িতে যেটা বলেছিলাম, গরুর খামার, দেখছেন গরু ভিতরে আছে এবং ছাগলের কামার, এটা ছাগলগুলো ভিতরে প্রবেশ করছে। এটা হচ্ছে বাড়ির ভিতর, অনেকগুলো ঘর রয়েছে বাড়ির ভিতরে, রয়েছে তাল গাছ, নাইকেল গাছ। Nasa luka? Gimana ya Pak? আলহামদুলিল্লাহ। Jaya আমরা তো যাই হোক, আপনারা এই যে দেখেন বাড়ির পরিবেশ, এখানে রয়েছে ছাগলের কামার, যেটা আপনাদেরকে আগে বলেছিলাম যে ছাগলের কামার, গরুর কামার। একটি ছাগল তার নিজে নিজে দরজা লাগাচ্ছে, নিজে নিজে ছাগলে লাগাইছে। হ্যাঁ, তার টেলাইয়া লাগাইছে। লাগাইলো নোটা লাগে, মনে লাগান না। হ্যাঁ। একটা রয়েছে। চলো চলো, আজান হয়ে গেছে। এখানে রয়েছে গরু, যেহেতু পবিত্র মাগরিবের আজান হয়ে গেছে, আমরা বেশি দেখানোর চেষ্টা করছি না। গরু কি তখন তখন যাই। এই যে গরুর খামার, যাই হোক, কত সুন্দর পরিবেশ দেখেন। এই বাড়ির একটি অংশ হচ্ছে এই সাইড, পূর্ব সাইড। ও গরু এটা এটা আনতে এখানে রয়েছে স্কুল, কত জায়গা বাড়ির ভিতরে আপনারা দেখেন। এই গরটি কার আছে না আগর আপনার উনি? আচ্ছা আচ্ছা, এখানেও লেবুর গাছ রয়েছে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এই সুন্দর পরিবেশের, সুন্দর জায়গা এবং সুন্দর বাড়ি অজুপাড়া গায়ে থেকে দেওয়ার জন্য। আসলে আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না,
তবে আপনারা যদি কমেন্ট করেন, শেয়ার করেন, আপনাদের মতামত জানান, তাহলে আমরা চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর করে দেখানোর জন্য। এখানে রয়েছে ভুটানের গাছ না ঘাস, ঘাস এটা নেপিয়ার পাকশন, পাখি নেপিয়ার পাকশন গাছ। পাকশন ঘাস গরুর জন্য। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর পরিবেশ। আর সন্ধ্যার আগ মুহূর্তে পবিত্র মাগরিবের আজান হয়েছে, আমরা রেখে দেব, নামাজ আদায় করব। আপনারা যে যেখানে আছেন নামাজ আদায় করেন। এত সুন্দর পরিবেশের এই জায়গাটি আসলে ক্যামেরা বন্ধ করতে আমার মন চায় না। এখানে দেখেন খেলাধুলা করছেন অনেকেই, খুবই চমৎকার পরিবেশ। এই সামনে রয়েছে টিলা, যেখানে গ্যাসের আগুন লেগেছিল। খুবই সুমধুর পরিবেশের এই এলাকাটি। ইমরান আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। খুবই চমৎকার পরিবেশ। ধন্যবাদ আপনাদের সকলকে। বিদায় নিচ্ছি ট্যাংরা টিলা থেকে, আমি আমির হোসেন সাগর। জানি না কেমন লেগেছে, ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমি আমির হোসেন সাগর। যেই জায়গায় যেই টিলায় আগুন লেগেছিল এর ভিতরে এই টিলাটি। সবাইকে ধন্যবাদ।